বারাসাত জেলা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে NH-12 দুধারে কেউ গাড়ি পার্কিং করবেন না এবং উত্তর 24 পরগনা জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারিত নো পার্কিং জোনে কেউ গাড়ি পার্কিং করবেন না, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটি বিশেষ ঘোষণার প্রতি লক্ষ্য রাখুন। এত দ্বারা বারাসাত জেলা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে NH-12 দুধারে কেউ গাড়ি পার্কিং করবেন না, বিশেষত মোটরসাইকেল, ভ্যান, অটো, টোটো, রিক্সা, প্রাইভেট গাড়ি, মোটরসাইকেল প্রভৃতি। উত্তর 24 পরগনা জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারিত নো পার্কিং জোনে কেউ গাড়ি পার্কিং করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণাটি শুনছেন বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে। এটির তরফ থেকে জানানো হচ্ছে যে NH-12 দুধারে কেউ গাড়ি পার্কিং করবেন না, বিশেষত মোটরসাইকেল, ভ্যান, অটো, টোটো, রিক্সা, প্রাইভেট গাড়ি। নমস্কার, আপনারা দেখছেন এগিয়ে বাংলা নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার। আমি সহিনী চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং এতক্ষণ ধরে যে ঘোষণা আপনারা শুনছিলেন NH-12 এর ওপর, অর্থাৎ যে রাস্তা ডাকবাংলো মোড় থেকে কৃষ্ণনগর উত্তরবঙ্গের সংযোগকারী রাস্তা, বর্তমানে NH-12 এই রাস্তার দুধারে যেভাবে টোটো, অটো, বাইক পার্কিং করা থাকে তাতে একদম যানজটের পরিস্থিতি তৈরি হয়। বিগত কয়েক বছর ধরে বারাসাতের ট্রাফিক প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছে এবং যে কারণে যানজট নিত্য নৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডাকবাংলো মোড় থেকে কলোনি মোড় পর্যন্ত এই রাস্তা 11 নম্বর রেলগেট প্রতিদিন, মানে এমন কোনো সময় বাদ থাকে না যে সময় এই রাস্তা যানজট বিহীন থাকে। আর সেই রাস্তাকে যাতে যানজট মুক্ত করা যায় তারই উদ্যোগ নেওয়া হয়েছে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে, এবং ইতিমধ্যেই একটি ঘোষণাও তারা শুরু করেছেন। গোটা বারাসাত জুড়ে এই ঘোষণা চলছে যে কোনোভাবেই NH-12 এর দুধারে কোনো রকম টোটো, অটো, বাইক বা কোনো গুডস ভেহিকলস যা থাকে তা পার্কিং করা যাবে না। আমরা সহকর্মী অঙ্কিত মুখার্জিকে দেখাতে বলবো যেভাবে রাস্তার ধার দিয়ে বাইক পার্কিং করা থাকে, যেভাবে অটোগুলি, টোটোগুলি দূরে দাঁড়িয়ে রয়েছে, সেগুলি দেখাতে বলবো। এতে সাধারণ মানুষের যেমন চলাচলের সমস্যা হয়, পাশাপাশি একটি যানজটের পরিস্থিতিও কিন্তু তৈরি হয়। আর এই জায়গা থেকে যে শুধুমাত্র অটো, টোটো, বাইক তা নয়, কখনো কখনো 4 চাকাও পার্কিং করে রাখতে দেখা যায়। এই বিষয় নিয়ে বারবার সতর্ক করা হলেও কোনো রকম ঘুষ ফেরেনি। অবশেষে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে এই ঘোষণা করা হচ্ছে, এবং পরবর্তীতে এই ধরনের পার্কিং যদি করা হয় রাস্তার ওপর তাহলে জরিমানার কথাও কিন্তু বলা হচ্ছে। এখন দেখা যাক বারাসাত পুলিশ জেলার এই ঘোষণা এবং তাদের এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হচ্ছে বারাসাতের যানজট কমাতে। আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি।